গৌরব গগৈর বিরুদ্ধে কোনো তথ্য দিতে না পারায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া এনএসওয়াই। প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর বিরুদ্ধে পাকিস্তান কানেকশনের অভিযোগের কোনো তথ্য মুখ্যমন্ত্রী দিতে না পারায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে কাছাড় এনএসওয়াই। গৌরব গগৈর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন এনএসওয়াই কর্মকর্তারা। গতকাল এক সাংবাদিক সম্মেলনে আরও বহু মন্তব্য করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে কটাক্ষ করেন কংগ্রেসের ছাত্র সংগঠনের কর্মকর্তারা। ব্যুরো রিপোর্ট, বরাক ভিশন। নমস্কার। আজকে 10 সেপ্টেম্বর আসামের জনগণের জন্য এটা বিশেষ একটা রাজনৈতিক দিন। আপনারা সবাই অবগত রয়েছেন যে কিছুদিন আগে আসামের মুখ্যমন্ত্রী আমাদের মামা হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে এই 10 সেপ্টেম্বর 2025 ইংরেজিতে যে উনি প্রমাণ করে দেখাবেন যে আসাম কংগ্রেসের সভাপতি সাংসদ গৌরব গগৈ মহাশয় পাকিস্তানের সঙ্গে একটা সম্পর্ক রয়েছে। সেই আজকে 10 সেপ্টেম্বর তারিখ, এখন 6টার উপরে বেজে গেছে। মুখ্যমন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে আমরা কোনো এখন পর্যন্ত স্টেটমেন্ট পাইনি। তাই আমরা একটা কথা বলতে বাধ্য যে উনি যে এই একটা উক্তি করেছিলেন যে গৌরব গগৈ ডাঙরিয়া পাকিস্তানের সাথে একটা সম্পর্ক রয়েছে, সেটা একটা ভিত্তিহীন একটা স্টেটমেন্ট ছিল। এবং তৎসঙ্গে আমি একটা কথা আপনাদের সকলকে মনে করিয়ে দিতে চাই, 2024-এর যে লোকসভা নির্বাচন ছিল, তখন জোরহাট লোকসভা থেকে যখন গৌরব গগৈ মহাশয় কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন লড়ছিলেন, তখন আসামের প্রতাপশালী মন্ত্রী পীযূষ হাজরিকা মহাশয় বলেছিলেন যদি জোরহাট থেকে গৌরব গগৈ যদি লোকসভা নির্বাচনে 2024 ইংরেজিতে গৌরব গগৈ যদি জোরহাট থেকে নির্বাচিত হয়ে যান, তাহলে পীযূষ হাজরিকা মহাশয় পদত্যাগ করবেন এবং সঙ্গে সঙ্গে রাজনীতি ত্যাগ করে তিনি সন্ন্যাস গ্রহণ করবেন। আজকে আবারও কিছুদিন আগে আপনারা দেখতে পেয়েছেন যে মুখ্যমন্ত্রী মহাশয় একইভাবে একটা উক্তি করেছে যে উনিও পদত্যাগ করবেন যদি প্রমাণ করতে না পারেন যে গৌরব গগৈ মহাশয় পাকিস্তানের সাথে একটা সম্পর্ক রয়েছে। আজকে 10 সেপ্টেম্বর চলে গেল, 6টার উপরে বাজে, এখন পর্যন্ত কোনো স্টেটমেন্ট আসাম বিজেপি বা মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে আমরা পাইনি। আমরা এনএসওয়ের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মহাশয়কে একটা প্রশ্ন করতে চাই যে মামা, আসাম ওয়ান্টস টু নো, আপনি এই আপনার রেজিগনেশনের ডেটটা আপনি কবে পাবলিকলি ফাদিল করছেন সেটা আমাদেরকে একটু জানাবেন। এবং আগামী 26-এ যে নির্বাচন রয়েছে, একটা জিনিস স্পষ্ট, এই পদত্যাগের যে ঝড় ছুটছে আসাম বিজেপির, একটা জিনিস স্পষ্ট যে 26-এর নির্বাচনে 75+ সিটের ব্যবধানে আসামে কংগ্রেসের সরকার আসছে এবং মা কামাখ্যার আশীর্বাদে গৌরব গগৈ মহাশয়ের সঙ্গে আছে। গৌরব গগৈ মহাশয় আসামে 2026 ইংরেজিতে আসামের মুখ্যমন্ত্রী হচ্ছে, সেটা স্পষ্ট।